মতুয়াদের বলেছি বিজেপিকে ঝাঁটার বাড়ি মেরে বিদায় করুন। মতুয়াদের ঝাঁটার বাড়ি মেরে বিদায় করতে বলছি বিজেপিকে। আমরা আগেই বলেছি তৃণমূল বিজেপির খেলায় আপনারা মাতবেন না, কারণ 10 জন 15 জন 20 জন নাম এসছে। আর গরিব মুসলমান পাড়ায় 300 400 250 500 কেন? গরিব আদিবাসী পাড়ায় 400 500 করে। হে মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে বলছি তুমিও অবৈধ। এই নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে বলছি তোমরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্ডার অ্যাক্ট জুডিশনের মধ্যে পড়েছে এবং আমাদের কাছে প্রমাণ আছে, মৃত ভোটারের নাম লিস্ট আছে, কি বলবেন? আমার কাছে প্রমাণ আছে। কেউ যদি প্রমাণ প্রুফ দেখতে চায় তাহলে আমি দেখিয়ে দিতে পারি। যারা মৃত ভোটার কবরে চলে গেছে, শ্মশানে চলে গেছে, তার লিস্ট মানে লিস্ট আপের মধ্যে তার নাম এসে গেছে। আর যে জিন্দা আছে, বেঁচে আছে, 18 বছরের ঊর্ধ্বে বয়স, যে প্রকৃত ভোটার, তার নাম আন্ডার জুডিশিয়ালে গেছে, তার নাম ডিলিট হয়ে গেছে। এই নির্বাচন কমিশনার বিজেপি আর তৃণমূলের কথায় চলছে। এদের এই বিল্ডিংটাতে থাকতে দেওয়াটাই ঠিক নয় আমাদের, কেন এই বাংলাটাই ধ্বংস করার, বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত এই নির্বাচন কমিশনার করছে। এখানে আমরা দেখছি তো অনেক হিন্দু ভাইদের পাড়ায় 10 জন 15 জন 20 জন নাম এসছে, আর গরিব মুসলমান পাড়ায় 300 400 250 500 কেন? গরিব আদিবাসী পাড়ায় 400 500 করে নাম, গরিব দলিত পাড়ায় 300 400 করে নাম, মতুয়া সমাজের ভাইরা ঠাকুরবাড়ি, সেখানে তাদের ওইরকম 400 500 পাড়া কি পাড়া তাদের ভোটার লিস্টে থেকে নাম আন্ডার জুডিশিয়াল লিখে দিয়েছে। এই যে জুডিশিয়াল লিখলো, এই হিম্মতটাই শালাদেরকে কে দিল? এটাই আগে জানা দরকার। কেন এদের মাইনেটা দেই আমরা, এই দেশের নাগরিক আমরা, এই দেশের মালিক আমরা, আর আমার কর্মচারী হয়ে আমার নাম বাদ দিচ্ছে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তা এদের মধ্যে মালদেরকে কিভাবে সাইজ করতে হয় সাইজ করে দিতাম। কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী আইন হাতে তুলে নেওয়া যায় না, যার কারণে আমরা আইন হাতে তুলে নেই না। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করছি। এরপরে যদি না হয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানে গেলে সুবিধা হয়, ল অনুযায়ী, আইন অনুযায়ী এদের ব্যবস্থা নেওয়া হবে। ছাড়ার জায়গা নেই। কেন এই ভারতবর্ষে, এই পশ্চিম বাংলায় বৈধ নাগরিককে অবৈধ বানাবে তৃণমূল আর বিজেপির হাতে তামাক খেয়ে, এটাকে মেনে নেওয়া যাবে না। একটা আমাদের দলের চেয়ারম্যান গিয়েছে ডেপুটেশন দিতে, ডেপুটেশন দিয়ে এসে তিনি যে বার্তা দেবেন সেই বার্তা মোতাবেক আমরা চলব। বাংলার নাগরিককে বলবো, ধৈর্য ধরুন, সবর করুন, হা হুতাশ করবেন না, ভেঙে পড়বেন না। আত্মহত্যার পথ বেছে নেওয়াটা সঠিক নয়। অতএব অনেকে মিডিয়ার মাধ্যমে দেখছি অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কেউ হার্ট অ্যাটাক করছে, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে। আপনারা শান্ত হন। আপনাদের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভোটের ময়দানে নয়, আপনাদের জন্য রাজনীতি করতে এসেছে, আপনাদের জন্য রাস্তায় আছে, লড়াই সংগ্রাম করবে। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য। দেখি কোন মাইকাল লাল আছে, কোন সরকার আছে ইলেকশন ঘোষণা করে। কারণ জনগণই ক্ষমতার উৎস। এই জনগণ যদি আজকে অবৈধ হয়ে যায়, এই নরেন্দ্র মোদী তোমাকে বলছি তুমিও অবৈধ। এই অমিত শাহ তোমাকে বলছি তুমি অবৈধ। এই মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছি তুমিও অবৈধ। এই নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে বলছি তোমরাও অবৈধ। আমাদেরকে অবৈধ বানাচ্ছ, তাহলে তোমরাও অবৈধ। আগে বৈধ ভোটার ঠিক করো, তারপর নির্বাচন হবে। নইলে নির্বাচন আমরা বাংলায় হতে দেবো না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আজকে ডেপুটেশন দিয়ে এই শপথ আমরা কলকাতার রাজপথে নিলাম। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দিলাম, ভোটার ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দিচ্ছি না, দেব না, দেব না, দেব না। এমডি রফিকুল ইসলাম, হাওড়া বিধানসভার লিডার। মতুয়া তো ঝাঁটানি রেডি হয়ে গেছে। মতুয়াদের বলেছি বিজেপিকে ঝাঁটার বাড়ি মেরে বিদায় করুন। মতুয়াদের ঝাঁটার বাড়ি মেরে বিদায় করতে বলছি বিজেপিকে। আমরা আগেই বলেছি তৃণমূল বিজেপির খেলায় আপনারা মাতবেন না, কারণ 800 টাকা দিয়ে নাগরিকত্ব হয় না। আপনার সিএ ওইভাবে আসে না, সাংবিধানিকভাবে আইন আনতে হয়।
তারপর সেটাকে পাস করাতে হয়। সেটা না করে ওইভাবে অ্যাপ্লাই করে 800 টাকা দিয়ে যে কাজটা করেছে আপনাদের বিপদ ডেকে নিয়ে এসছে। কারণ আপনি তো নিজেই ডিক্লারেশন দিলেন আপনি বাংলাদেশি, তাহলে বাদ যাবে না আপনার নামটা? এ তো স্বাভাবিক, বিজেপি আপনাদের নিয়ে খেলা করেছে। সুতরাং আসুন, প্রকৃত আইএসএফ লড়াই করছে দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মতুয়াদের সাথে। আপনারা আমাদের সাথে আসুন, লড়াইয়ের ময়দানে থাকুন। বলছিলাম বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেছিলেন 1 লাখ ভোটিংয়ে বাদ গেলে 50,000 লোকের নাম বাদ যাওয়া স্বাভাবিক, এটা তো ভালো। এই মন্তব্যে কি বলবেন? দেখুন, শান্তনু ঠাকুররা পুরো আরএসএসের দালাল। তারা যে কাজটা করতে চেয়েছিল কিন্তু তাদের সাকসেস হয়নি। কারণ দেখুন, আইন বলে তো দেশে একটা কথা আছে, সে আইনে তো আটকে গেছে। কি করবে ওরা? নিজেরা এমপি হয়ে কি মনে করে নিজেদেরকে মন্ত্রী হয়ে গেলে সব বলে দিতে পারে, ওরা সব কিছু বলে দেয় ওরা। তো সেটা মানুষ বিশ্বাস করবে কেন? মানুষ এখনও ভাওতা বুঝতে পারছে না। মানুষকে বলি, এই ভাওতাবাজ বিজেপি তৃণমূল থেকে দূরে সরে থাকুন। মতুয়াদের পাশে আছেন তো? মতুয়াদের পাশে আছেন তো? অবশ্যই আমরা আছি।